আমি যখন ছোট্ট ছিলাম আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার জীবনে কোনোদিন মার আদর পাইনি, আমার জীবনে কোনোদিন বাবার কোলের মধ্যে উঠতে পারিনি, আমার জীবনে কোনোদিন মা আদর করে নাই, আমার জীবনে কোনোদিন বাবা আমার কোলে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে নেয়। মা গো, আমি কোনোদিন মার সেবা করতে পারি না, আমি কোনোদিন বাবার সেবা করতে পারি না। মা গো, আমি যদি আপনাকে মায়ের মতো সেবা করি তাহলে আপনি রাজি আছেন? যদি আপনি রাজি থাকেন আপনাকে আমি মায়ের মতো সেবা করব। আমি আমার বাবার মনে করে আমি তাকে বাড়িতে নিয়ে আমি তাকে গোসল করাইয়া তার শরীরের মধ্যে কাফন পরাইয়া ওই গুরুস্থানের মধ্যে নিয়ে আমি তার বাবার মতো মনে করে আমি মনে করব আমার বাবা মারা গেছে, আমার বাবার মতো মনে করে আমি তারে গুরুস্থানের মধ্যে শুয়াই দেব। আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা গো কেমনে থাকো মা গো একলা কইব, তোমার কথা মনে হইলে বুক পাশে নয়ন গলে সইতে পারি না ওই আমারই মরণ কালে থাকো মা গো সামনে। বাবাজিরা গো, বিছানার মধ্যে প্রসাব করে বিছানার মধ্যে পায়খানা করে যেই মাত্র দেখলে ওই মহিলা যখন বাবা মা যখন পায়খানা প্রসাব করে ঘরের ভিতরে পায়খানা প্রসাব করলে একটু দুর্গন্ধ করেনি বাবা, দুর্গন্ধ একটু তো করবেই, কিন্তু সহ্য করতে হবে। হ্যাঁ মিয়া, তুমি যখন তোমার মার মধ্যে মার শরীরের মধ্যে কুলে রাখছে, এখন তো প্যাম্পাস বাড়িছে না, আগে কি প্যাম্পাস ছিল না? প্যাম্পাস ছিল না। তুমি যখন তোমার মা তোমার কুলের মধ্যে রাখছে, তোমার মার কুলের মধ্যে তুমি পায়খানা করে দিয়েছো, তোমার মার কুলে তুমি প্রসাব করে দিয়েছো, তোমার মা তোমাকে ঢিল দিয়ে ফেলে দেয় না, তোমার মা কি করছে তোমার কুলের মধ্যে রাখায় যারা জানিসের মধ্যে ফলাইছে উচ্ছে দিছে, তারপর তোমার আদর কইরা এই কুলের মধ্যে নিছে। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? তুমি পায়খানা করছো, মা দুর্গমার শরীরে নাকের মধ্যে দুর্গন্ধ লাগলেও মা কোনোদিন দুর্গন্ধ মনে করে না। প্রস্রাব করে দিয়েছো, মা কোনোদিন প্রস্রাবের দুর্গন্ধটা মা কোনোদিন নাকের মধ্যে নিয়ে দুর্গন্ধ মনে করে না বাবা। কিন্তু আজকে তোমাকে মা বাবাকে তোমার দুর্গন্ধ লাগবে মনে করে মা বাবাকে নিয়ে একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকাই দিছো, এটা কি ভালো কাজ করছে? ভালো কাজ করছে? আমার বন্ধুরা বাবারা, এইভাবে মা বাবা যখন প্রস্রাব পায়খানা করে, আমার বন্ধুরা বাবাজিরা যখন প্রস্রাব করে দুর্গন্ধ করে, ওই পুত্রবধূটা ডাক ডাক ওই স্বামী একটা কথা কইতাম, কই কি কথা? আমার মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরের দিকে কান লাগাও না। তোমরা যদি শ্বশুর শাশুড়িকে যদি তোমরা কষ্ট দাও, আমার বন্ধুরা বাবারা, যে মহিলাটা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে গো, তাদের সন্তান যখন দুনিয়াতে বলি বাবা, ওই সন্তানটাকে বিয়ে করাইলে আল্লাহর কসম দিয়ে বলি ওই পুত্রবধূ তারাও এইভাবে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুরা গভীর মনোযোগ খেয়াল করবেন, মা বাবাকে কষ্ট দিলে কি হয়? মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি বলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সবে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। কথা বলেন ঠিক কিনা? পাইবো নবীজির দয়া পাবে না। হাসরের ময়দানে এই সমস্ত উম্মতকে আমার নবী চিনবে না, কারণ যে সমস্ত উম্মতেরা মা বাবাকে কষ্ট দিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ
এবার পুত্রবধূ কইছে আমি কি কইতাম কি কইতাম ও তোমার মা বাবা এত বুড়ো হয়ে গেছে আমি তো আগে জানতাম না জোরে কোন নাউজুবিল্লাহ তোমার বাবা তো বুড়ো হইবই তো তোমার মা বাবা ঘরের মধ্যে প্রস্রাব করে কেন করে দুর্গন্ধটা আমার নাকের মধ্যে আসে এটা আমার সহ্য হয় না তো কিটা করতাম তুমি এক কাজ করো তুমি যদি তোমার মা বাবার ঘরে রাখো তাহলে আমি থাকতে পারবো আমি বাবার বাড়ি যাই না জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে কোন না তো কি করতাম তুমি গেলে কেমন হইব আমার সংসার চলবো কেন ঠিক আছে তাহলে আমি তাও তোমার বাবার বাড়ি থেকে বিদায় করে দেবো নাউজুবিল্লাহ জোরে কোন এখন কি সন্তান পারবো মা বাবার বাড়ি ফিরে যেত পারবো জাহিল সন্তান হলে এবার বেড়া কান্দে সুখের বাণী ছেড়ে কান্দে তো মনের দুঃখ বনে কান্দে কি কইতাম মা বাবারে না পারবো দূর করতে স্ত্রীরে দূর করতে পারতো না এবার স্ত্রীরে দূর করার কথা মা বাবা দূর করতে পারতো না কি করতে তাহলে আমার বাড়ি ফিরে দেবো ঠিক আছে তুমি বাবার বাড়ি যাও বা ও বাবার বাড়ি যে আমাকে একটা কথা মনে রেখো আমি তো 4 লাখ দিছিলাম কয় লাখ যেরকম কয় লাখ 4 লাখ কয় লাখ দিছিল 4 লাখ আমার বন্ধুরা বাবারা যৌতুক নিয়ে বিয়ে করাইলে আপনার মেয়ে আপনার ছেলের বউ আপনার মেয়ে কোনোদিন শান্তিতে বাস করতে পারবে না শান্তি পাবে না আপনার ছেলের বউর সাথে আপনার সংসার আপনার ছেলের সংসার কোনোদিন সুখী হইতে পারবে না কারণ আপনার এটা হারাম যৌতুক নেওয়া হারাম আপনার ছেলের দাম্পত্য জীবনটা যদি আপনি যৌতুকের মতো একটা হারাম কাজটা শুরু করেন তার জীবনটা মৃত্যু পর্যন্ত হারামেই থাকবে তার শান্তি হবে না কথা বলেন ঠিক কিনা যৌতুক না হারাম না হালাল খারাপ লাগতেছে বাবা আমার মেয়ে কয়েকদিন আগে বিয়ে দিছি আমি বলছি মেয়ে যে বিয়ে করবা আমার মেয়ে যে বিয়ে দেবো তো আমার মেয়ের মহারণা কত দিবে আল্লাহু আকবার কোন একদম পরিষ্কার বলছি আমার মেয়ে বিয়ে করবা তো ঠিক আছে মহারণা কত দিবা কত দিলে খুশি হইবেন আমি যে আমার মেয়ের মহারণা হবে 3.5 লক্ষ টাকা কইলা এরকম কি কইতে পারবো মহারণা চাইবে দূরের কথা যৌতুকের কথা আগে বটক কয়েকজন আছে না হ্যাঁ কয়েকদিন কিন্তু কোন আমি সরাসরি কইতাম না কপিতা ও 3 লাখ পেলাম দিতেই ছেলে বিয়ে করে দাও যৌতুক খুঁজে এই তোর মত ফকির কি পৃথিবীতে না কথা বলেন ঠিক কি না মুসলমান হইয়া তুমি মহারণা আগে দিবা আর রাসূলের সুন্নাত মহারণা আগে তুমি না দিয়া তুমি নিয়ে যৌতুক খুঁজো সেই মহারণা আল্লাহর কসম দিয়ে বলছি আপনার যেই মহারণাটা বাকি এখন তো বাকি মহারণা গভীর মনোযোগ খেয়াল করবেন আপনারা জেনে রাখা দরকার এখন তো বাকি মহারণা বাকি না আল্লাহর কসম দিয়ে বলছি রাসূলের হাদিস যদি আপনার যে বাকি মহারণা দিয়ে আপনি বিয়ে করছেন এই বাকি মহারণাটা যদি দুনিয়ায় থাকতে আদায় না করে যদি মৃত্যুবরণ করেন আর আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে মাফ না করে আপনার এই দাম্পত্য জীবনে যত জীবন আপনি জিন্দেগিতে স্ত্রীর সাথে কাটিয়েছে প্রত্যেকটা জীবন প্রত্যেকটা সময় মৃত্যু পর্যন্ত আপনার সময়টা জিনাতে কাটবে নাউযুবিল্লাহ এরকম আপনি তো বিয়ে করছেন শরীয়ত মোতাবেক কিন্তু আপনি যদি মহারণার দাবিটা আদায় না করে মরেন আর আপনার স্ত্রী যদি আপনার মহারণার দাবি না ছাড়ে তাইলে আপনি যে দুনিয়াতে যতদিন সংসার করছেন এটা আপনার স্ত্রীর সাথে আপনার জিনা হবে আল্লাহর কসম রাসূলের হাদিস জিনা হবে কথা বলেন ঠিক কি না এখন মহারণা দিবেন দূরের কথা আবার যৌতুক নেন এটা তো হারাম হলো পরিষ্কার হারাম আমার বন্ধুরা বাবারা বলতেছিলাম বাবারে ওই লোকটা ডাক ওই বিবি গো আমার মা বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছে আমার মা 10 দিন মানে 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে গর্ভধারণ করেছে আমার মাকে আমি কেমনে বাবাকে বুড়া মানুষ কেমনে আমি বাড়ি করে দিব ডাক দিয়ে কইছে আমি গো যদি না পারে আমার 4 লক্ষ টাকা আমাকে দিয়ে দিন আমি চলে যাই এই কথা বলার পরে ওই লোকটা কই দিবি 4 লক্ষ টাকা দাম আমি খাইছি আমি কেমনে দিতাম যদি তা না হয় তাহলে বুড়া বাবাকে বিদায় করে দে এবার কি করলেন ওই লোকটা যুবকটা মার কাছে বাবার কাছে গিয়ে কাঁদে যুবকটার দুইটা চোখের পানি ঝর্ণার মতো মা বাবার সামনে গিয়ে ছেড়ে দিলেন মা ডাকতে তুই বাবারি তুই কেন কান্দস ওই যুবকটা তো মাকে বলতে পারে না বাবাকেও বলতে পারে না কেমনে কইব মা তুমি বাড়ি থেকে বের হয়ে যাও কেমনে কইব বাবা তুমি বাড়ি থেকে বের হয়ে যাও এই কথাটা মাকে বলতে পারে না যুবকটা দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কাঁদতেছে মা ডাক কই বাবারে তুমি যদিও আমাকে না বলো আমি কিন্তু তোমার মনের কথা জানি জোরে বলো আল্লাহু আকবার তারা যে কাজ করছে মা বাবা কিছু শুনছিনি
হ্যাঁ আগে দিনের মানুষ। মা কই বাবা তোমার স্ত্রীর সাথে তুমি ঝগড়া করছো, ওই স্ত্রীরে বিদায় করে দিতে, নাইলে আমরা বিদায় করে দিতে। বাবা তুমি তো 4 লাখ টাকা যৌতুক আনছো, তুমি স্ত্রীরে বিদায় করা সম্ভব নয়। একটা কাজ করো বাবা, ঝগড়া করো না, আমরা বুড়া মা বাবা, আমরা বাইক থেকে বিদায় হয়ে যাই। জোরে বলো আল্লাহু আকবার। দেখেন এখনো পর্যন্ত ছেলে মেয়ে, ছেলের জন্য সুখ চাই মা, কোনোদিন দুঃখ চাই না। মা কই আমি বিদায় হয়ে যাবো গা, তারপরে তুমি থাকো বাবা। এই কথা বললে যখন মা বাবা ছোট্ট একটা গাঁটুরি বাইন্দা এবার মা এবং বাবা এবার ঘরের থেকে বাইরে গেছে, তো তোমরা সুখে থাকো আমরা চলে যাই। এবার ছোট্ট একটা গাঁটুরি বাইন্দা মা বাবা এবার রাস্তা দিয়ে যখন বাইরে গেছে, বাইরে গিয়া পিছন দিকে একটু দূরে গেছে, গাড়ার মধ্যে গিয়ে দরদি মা দরদি বাবা পিছন দিকে বিরা বিরাসা জাদু মনে নিয়ে একটু তারা ডাক দিয়ে আল্লাহু আকবার। মায়ের কান্দন যাব জীব পরে 2-4 মাস বোনের কান্দন রে, পরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায় আমরা ববে হইলাম তাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায় আমরা ববে হইলাম তাই। আমার প্রসবের কালে ওরে বাগানে চোখের জল রে, ওরে সন্তানের লইয়া তুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? কবির মনোযোগ। ওই দরদি মা বাবা যখন ঘর থেকে বাহির হয়ে গেল, ঘর থেকে বাহির হইয়া একটু পিছন দিকে গিয়ে পিছন দিকে সন্তানের দিকে তাকিয়ে দেবে, আমার সন্তানই একটু আমাকে ডাক দে, আমার সন্তানই আমার ঘরের মধ্যে ফিরাই নে। কিন্তু সন্তান মাকেও ডাক দিল না, বাবাকেও ডাক দিল না, কিন্তু মা বাবা দুইজন মিলে চোখের পানি ছেড়ে কাঁদে রে, কাঁদতে কাঁদতে একটু সামনে যখন গেলেন, সামনে যাবার পরে রাস্তার মাধ্যমে দেখবেন ইদার সাক্ষা থাকে, মারি থাকে থাকিনি, মারির মাধ্যমে বুড়া বাবাটা হৃদয় বিদার ঘটনা বাবা, ওই বুড়া বাবা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এত কষ্ট করে যারা মানুষ করলাম, এত কষ্ট করে যারা খাওয়াইলাম, এত কষ্ট করে যারা বড় করলাম, এই বাড়ি এই ঘর তো আমার না, সন্তানের নামে দিলাম, এত কষ্ট করার পরেও ওই সন্তানটা বাড়ি থেকে বাইর করে দিল, পিছন দিকে সন্তান একটা ডাকও দিল না। এই বলে বলে মা বাবা দুজন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে রাস্তার মাধ্যমে টাকুর হারে বুড়া বাবাটা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়তে দেরি, দুনিয়া থেকে বিদায় হইতে দেরি না। জোরে কর আল্লাহু আকবার। বাবা এবার বুড়া মানুষ তো টাকুর হয়ে গেছে গা, মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গা। মা জামাই স্বামীরে বেড়ে বেড়ে কান্দে, বুড়া মানুষ তো স্বামীর গলার মধ্যে বেড়ে বেড়ে কান্দে, কে দিবে আমার সন্তান আইলো না, কে দিবে আমার স্বামীর দাফন, কে করাইবে গোসল, কে কাফন পরাইবে, কে মাটি দিবে, কে জানাজা করাইবে। বাবা বিনয় বিনয় কাঁদতেছে, স্বামী স্ত্রী গড়ে গড়ে কান্দে, স্বামী তো দুনিয়াতে বিদায়, স্ত্রী গলার মধ্যে আঞ্জা ধরে কান্দে, কে দিবে আমার বন্ধুরা। বাবারা হঠাৎ করে একদম এই রাস্তা দিয়ে একটা পাগলের মতন একটা মানুষ, পাগলের মতো মানুষ দৌড়াইতে দৌড়াইতে রাস্তা দিয়ে যায়। যে লোকটা জীবনে অনেকদিন পর্যন্ত মদ খাইছে, যে লোকটা মদ খাইতে খাইতে বুড়ো হয়ে যায়, সকালে একবার মদ খায়, বিকালে একবার মদ খায়। বলুন তো দেখি মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন হালাল না হারাম? মদ খাওয়া হারাম। ওই কারণ কাজটা যারা করবে তারা নির্ঘাত জাহান্নামের মধ্যে যাইব, মৃত্যুর পরে তাদেরকে জাহান্নাম কবরের মাধ্যমে জাহান্নামের আগুন জ্বালাই দিব। বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা
আমার গভীর মনোযোগ। ওই লোকটা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে গো হঠাৎ করে দেখে একটা বুড়া মানুষ আর একটা বুড়া মহিলা এবং পুরুষ জমিনের মধ্যে পড়ে পড়ে কাঁদে। ওই লোকটা ওই লোকগুলার যখন দেখলো, ওই লোকগুলোকে দেখার পরে ডাক ডাক, ওই মা গো তুমি জমিনের মধ্যে পড়ে পড়ে কেন কাঁদো? বাবা তুমি কেন জমিনের মধ্যে পড়ে পড়ে কাঁদো? ওই বুড়া মানুষটা ডাক ডাক, ওই বাবা আমার তো কেউ নাই, আমার কেউ নাই রে, এই বব সংসারে কান্দি বসে জমিনের ভিতরে আমার কেউ নাই। আমার বন্ধুরা বাবারা, এ বুড়ো মা ডাক ডাক, ওই বাবা আমি কেন কান্দি শুনো? আমার একটা মাত্র ছেলে ছিল, এই ছেলেটা তারা বিয়া করাইলাম, বিয়া করানোর পরে পুত্রবধূ ঘরের মধ্যে এসে পুত্রবধূ আসার পরে আমার এই ছেলেটা এবং পুত্রবধূ আমাকে আমার স্বামীকে ঘর থেকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে রাস্তা দিয়া যাবার পথে আমার স্বামী ঠাকুর হয়ে জমিনে পড়া দুনিয়া থেকে বিদায় হয়ে মৃত্যুবরণ করেছে। বাবা আমার স্বামী মারা গেছে। তো দেখেন দেখেন অনেক সময় দোয়া করলে কথা বললে কিন্তু মা বাবার কথা বললে কিন্তু মানুষের কান্দে কান্দিও। দোয়ার মধ্যে দেখবেন সারা দোয়া 1 ঘন্টা দোয়া করছে, একটা চোর বলে একটু ফুটা চোখের পানি আইছে না, যেই মাত্র আব্বা আমার কথা কইছে দেখবেন চোখের পানি গড়গড় করে পড়ে নিও। এরকম মা বাবার ভালো আছে না? আছে কিনা বলুন? আমার নবীজি বলছেন, এই আমার উম্মতেরা, মা বাবা কবরে গেছে, তুমি সকালবেলা ফজর নামাজ পড়ে মা বাবার কবরে যাও, যায়া বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ সাথে সাথে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে আর দেরি হবে না, সাথে সাথে সন্তানের দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। মা বাবার কবরে আযাব থাকলে আমার আল্লাহ আযাবকে বন্ধ করে দিই। কি হচ্ছে মা এবং সন্তানের মহব্বত। বাবা আমার বন্ধুরা বাবারা, যখন মা বাবাকে ঘর থেকে বিদায় করে দিয়েছে, এই কথাটা যখন বলল, ওই মক্তর লোকটা ডাক ডাক, মা গো ও দরদি মা, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার জীবনে কোনদিন মার আদর পাইলে, আমার জীবনে কোনদিন বাবার কোলের মধ্যে উঠতে পারিনি, আমার জীবনে কোনদিন মা আদর করে নাই, আমার জীবনে কোনদিন বাবা আমার কোলে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে নেয়। মা গো আমি কোনদিন মার সেবা করতে পারি না, আমি কোনদিন বাবার সেবা করতে পারি না। মা গো আমি যদি আপনাকে মায়ের মতো সেবা করি তাহলে আপনি রাজি আছেন? যদি আপনি রাজি থাকেন আপনাকে আমি মায়ের মতো সেবা করব। আমি আমার বাবার মনে করে আমি তাকে বাড়িতে নিয়ে আমি তাকে গোসল করাইয়া তার শরীরের মধ্যে কাফন পরাইয়া ওই গুরুস্থানের মধ্যে নিয়ে আমি তার বাবার মতো মনে করে আমি মনে করব আমার বাবা মারা গেছে, আমার বাবার মতো মনে করে আমি তার গুরুস্থানের মধ্যে শুয়াই দেব। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মা গো কেমনে থাকো মা গো একলা কইব, তোমার কথা মনে হইলে বুক পাশে নয়ন গলে সইতে পারি না ওই আমারই মরণ কালে থাকো মা গো সামনে, দেখব তোমায় নয়ন ভরে দরদি মা গো কেমনে থাকো মা গো একলা কইব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার
ও আমার বন্ধুরা বাবা জিরা আমার ও দরদি মা বুড়া মহিলাটা ডাক ওই বাবা যদি আমাকে মায়ের মতো আদর করো তাহলে আমি তোমার সঙ্গে যাইব। এই কথা বলার পরে ওই বুড়া মহিলাটাকে ওই মতকুর ব্যক্তির বাড়ির মধ্যে নিল রে বাবা। এবার বৃদ্ধ বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশটাকে তার বাড়ির মধ্যে নিয়েছে, সমাজের সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছে, সমাজের মানুষদেরকে ডাক দিয়ে ওই বুড়া মানুষটাকে গোসল করাইয়া তার শরীরে কাপড় পরাইছে, কাপড় পরাইয়া তাকে নিয়ে জায়গা করে মাটি যখন দিয়ে দিল, গুরুস্থানের মধ্যে তারা যখন কবর দিয়ে দিল, গুরুস্থানের মধ্যে কবর দেওয়ার পরে গো ও আমার বন্ধুরা বাবা জিরা রে, এবার রাত্রের বেলা গভীর রজনীতে ওই লোকটা যখন ঘুমাইছে, ওই বৃদ্ধ মামার মাটাকে এক রুমের মধ্যে যখন ঘরের মধ্যে ঘুম পাড়াইলো, এবার ওই মতকুর লোকটা এক রুমের মধ্যে যেই মাত্র ঘুমাইছে, ওই ঘুমের ঘরের মধ্যে কে যেন ডাক ওই বাবা গো ও বাবা গো, তোমার জীবনে কতদিন পর্যন্ত তুমি মদ পান করেছো, মদ পান করতে করতে তোমার ভিতরটাকে তুমি জ্বালায়া করে দিয়েছো, তোমার জীবনে শুধু আমল নামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, তোমার মৃত্যুর পরে তুমি জাহান্নামী। হে বাবা এমন একটা কাজ তুমি করেছো, তোমার জীবনে মার খেদমত করতে পারো না, তোমার জীবনে কোনোদিন বাবার খেদমত করতে পারো না, ওই বৃদ্ধ বাবাকে তার সন্তান আদর করে না, তুমি তার মার মতো আদর করেছো, তার বাবার মতো আদর করে তুমি কাপড় পরে কবর শুনেছো, না না তুমি এত আদর করে মহব্বত করার কারণে আমার আল্লাহ ওই বৃদ্ধ মা গভীর রজনী যখন হয়ে যায় তার সন্তানের জন্য সে দোয়া করে, গভীর রজনীতে তোমার জন্য ওই বুড়া মহিলাটা দোয়া করছে, আল্লাহকে ডাক ওই আল্লাহ গো আমার সন্তান আমারে ঘর থেকে বাহির করে দিয়েছে, আল্লাহ ওই লোকটা যুবকটা আমার সন্তানের মতো মার মতো আদর করেছে, আল্লাহ তার জীবনে যদি কোনো গুনাহ থাকে গো আল্লাহ তারে তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও, ও মাবুদ আল্লাহ তারে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানায় দিও, আল্লাহ তুমি তারে তুমি জান্নাতি বানায় দিও, জোরে কোন আল্লাহু আকবার। তুমি মার মতো তারে দোয়া করেছো, যা আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। ঘুমের ঘরের মধ্যে লোকটা ডাক বাবা তোমার জন্য ওই বৃদ্ধ মহিলাটা দোয়া করেছে, তোমার জীবনে যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে, জোরে বলো আল্লাহু আকবার। মা কেন এত দাবি জানে না সকলে, বলো মা কেন এত দাবি বুঝে না সকলে, বুঝতো যদি দেখতো তারা পুরা দেখা দিছে কোলে, একটি হজের সওয়াবে পাবি, একটি হজের সওয়াবে পাবি, মাকে একবার দেখিলে মা কেন এতই দামি বুঝে না সকলে, বাবা কেন এতই দামি বুঝে না সকলে, দুঃখ কষ্ট কত করলো কতই যন্ত্রণা, 90 দিনে করে বদার করেছিল, দুঃখ কষ্ট করেছিল জনম দুঃখী মা, ওই মায়ের কষ্ট দিলে ওই বাবার কষ্ট দিলে জান্নাতে তুমি পাবে না, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, একটি হজের সওয়াবে পাবি, একটি হজের সওয়াবে পাবি, বাবার দিকে তাকাইলে মা কেন এত